নাফির ক্লাস আগেই ছুটি হয়ে যায়। অপেক্ষা করছিল বড় বোন নাজিয়ার জন্য। ক্লাস 6-এ পড়া বোনের ছুটির সময় দেখেই তাকে আনতে ছুটে যায় ক্লাস 2-তে পড়া ছোট ভাই নাফি। আর তখনই বিধ্বস্ত হয় বিমান। মৃত্যুশয্যায় বারবার আদরের ছোট ভাইয়েরই খোঁজ করছিল বোন নাজিয়া। তাদের স্বজনরা জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে নাজিয়াকে যখন তার পরিবারের সদস্যরা খুঁজে পায়, সে বারবার জিজ্ঞেস করছিল তার ভাই কেমন আছে। নাজিয়া বলছিল, আমাকে দেখে নাফি দৌড়ায় আসে, না হলে ওর কিছুই হতো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর যখন নাজিয়াকে খুঁজে পান তার পরিবারের সদস্যরা, তখন তাকে বলা হয় তার ছোট ভাই সুস্থ আছে। ততক্ষণে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নাফিকেও খুঁজে পেয়েছে তার পরিবার। শরীরের 90% পুড়ে যাওয়া নাজিয়া 21 জুলাই সোমবার ভোররাতেই মারা যায়। তার একদিন পরেই মঙ্গলবার রাত 12টার দিকে শরীরে 95% বার্ন হওয়া নাফিও মৃত্যুর কাছে হার মানে। বুধবার দুপুরে টঙ্গীর কাছে রাজবাড়ী এলাকায় বাসার নিচে যখন নাফির মরদেহ আনা হয়, তখন তার মা শেষবার তার ছেলেকে একটু আদর করতে আসেন। কিন্তু 8 বছর বয়সী ছেলের ছোট্ট শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে সেখানে থাকা মানুষজন সংক্রমণের আশঙ্কায় তার অন্তঃসত্ত্বা মাকে মরদেহে শেষ চুমুটাও দিতে বাধা দেয়। কথায় বলে, বাবার কাঁধে সন্তানের মৃতদেহ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। নাফি নাজিয়ার পিতা আশরাফুল ইসলামকে এই ভার টানতে হয়েছে দুবার। সন্তান শোকে দিশেহারা পিতা রাজবাড়ী দক্ষিণ পাড়া কবরস্থানে শেষ মুহূর্তে খোঁজ নেয়া বোনের পাশেই তার ছোট ভাইকে রেখে আসেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।